This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ আর সাংবাদিক বৈঠকে এই মুহূর্তে পুলিশ কর্মীদের পরিবার। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা পুলিশের মা বোনদের বলেছে সেই সময় আপনারা এটা করলেন না কেন? তখন আপনারা দাদা সেটা করলেন না কেন? শুনুন, এটা করা হয়েছে। যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাতে বলে যে ঘটনা ঘটলো কি করছিলেন? এটা তো শুধু কলকাতা সব রাজ্যেই হচ্ছে, অন্য রাজ্যে হয় বলে Thank you.
আপনারা এখানে যারা প্রেস কনফারেন্সে এসেছেন দিদি, এই মুহূর্তে আরো একটা খবর, নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপি বিধায়ককে তলব। নিউ মার্কেট থানায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের। 17ই আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ, কেন পুলিশকে কটূক্তি জানতে চায় পুলিশ। मैं शुभेंदु अधिकारी को सीएससी बोला हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा, वो दिन आ रहा है पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ, एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के ममता का आंचल में छुपना पड़ेगा, इतना मारेंगे पुलिस को एकदम। বিরোধিতা যে করবে তার এগেনস্টটা হবে, এটা আমি ভেবে নিয়েছি। 4.5 বছর আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমার সামনে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে, অ্যাজ এ ভারতীয় নাগরিক হয়ে আমার সামনে যদি কেউ ভারতের ফ্ল্যাগের ওপরে হাঁটাচলা করে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই বরদাস্ত করবো না। সে যদি পুলিশ কমিশনার হয় কিংবা তার ওপরেও যদি কেউ হয়ে থাকে, আমি তাকে তখনই এটাই একটা কথাই বলবো যে পিটিয়ে ছাল তুলে দেবো যদি ভারতের ফ্ল্যাগের ওপরে তোমরা হাঁটাচলা করো। এটা পুলিশ হয়ে যদি এইগুলো সামান্য কমন সেন্স না থাকে, তাহলে আর কি পুলিশ, কিসের পুলিশ?